আর্থিক উন্নতির জন্য 13টি দুর্দান্ত বাস্তু টিপস ও 3টি সহজ প্রতিকার। এমনটা কি আপনার সাথে অনেকবার হয়? আপনার কাজ শেষ মুহূর্তে নষ্ট হয়ে যায়। জ্যোতিষীদের মতে আপনার কুণ্ডলিতে কোনো সমস্যা নেই, তবুও আপনার জীবনে অনবরত সমস্যা ঘিরে থাকে। আসলে এমনটা হয় আপনার খারাপ ভাগ্যের কারণে। আপনি কি জানেন আপনার ভালো এবং খারাপ ভাগ্যের জন্য আপনার কর্ম দায়ী? এমন কিছু কাজ আছে, সেই কাজগুলো করলে আপনার ভাগ্য আপনার উপর রুষ্ট হয়। ভাগ্য যখন কারোর উপর রুষ্ট হয় তখন একজন রাজাকেও দরিদ্রে পরিণত করে। অতএব আপনার কাজ আপনি করুন, কিন্তু আপনার জীবনে এই বিষয়গুলো মনে রাখবেন। 1 নম্বর, যদি কোনো অতিথি বা আত্মীয় আপনার বাড়িতে আসে, তাকে কখনোই আপনার বাড়ির পুজোর ঘর দেখাবেন না। আপনি কিভাবে পুজো করেন এবং আপনি কার পুজো করেন সেই সমস্ত বিষয় গোপন রাখুন। এরূপ করলে আপনার পুজো ও গুরু দীক্ষা বৃথা হয়ে যায় এবং আপনার বাড়িতে আশীর্বাদ আসে না। পরের বিষয়ে যাওয়ার আগে বলি, ভিডিওটি শেষে 3টি দুর্দান্ত সহজ প্রতিকার দেব। ভিডিওটি টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না, তাই প্রতিকার পেতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবার আসি 2 নম্বর, যখন আমরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তির হৃদয়ে আঘাত করি, তারা আমাদের সরাসরি কোনো ক্ষতি করতে পারে না, তারা কেবল আমাদের অভিশাপ দেয়। যখন কোনো বিপদ চলছে বা আপনার অশুভ সময় চলছে এবং সেই সময় কেউ যদি আপনাকে খারাপ অভিশাপ দেয়, তখন তা বন্দুকের গুলির মতো কাজ করে। 3 নম্বর, ভাঙা বাসন ঘরে একেবারেই রাখবেন না। বলা হয় যে এটি জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে। জ্যোতিষশাস্ত্র মতে ভাঙা বাসন এবং ভাঙা জিনিস বাড়িতে রাখলে রাহুর নেতিবাচক প্রভাব পড়ে এবং এমন বাড়িতে দেবী লক্ষ্মী পা রাখেন না। 4 নম্বর, আপনার কত টাকা আছে, আপনি কত টাকা উপার্জন করেন, আপনার কত ব্যাংক ব্যালেন্স আছে এবং কত ঋণ আছে, এসব কথা কখনোই কাউকে বলবেন না। এই সমস্ত জিনিস গোপন রাখা উচিত, নাহলে আপনার জীবনে সমস্যা আসতে পারে। 5 নম্বর, এঁটো হাত দিয়ে রান্নাঘরের পাত্র স্পর্শ করবেন না। এঁটো হাতে রান্নাঘরে বাসন স্পর্শ করে তা পরিষ্কার করে না রাখলে ঘরে উন্নতি আসে না এবং দেবী অন্নপূর্ণা ক্রুদ্ধ হন। 6 নম্বর, কখনো কাউকে জীর্ণ পোশাক দান করবেন না। কাউকে দান করতে চাইলে ভালো কাপড় দান করুন। দান করার সময় কিছু নিয়ম মেনে চলা উচিত। খারাপ উদ্দেশ্যে সবাইকে বলে এবং খারাপ জিনিস দান করে কোনো লাভ নেই, বরং তা আপনার ভাগ্যের উপর প্রভাব পড়ে। 7 নম্বর, কখনো কারো কাছ থেকে বিনামূল্যে কিছু নেবেন না। কথিত আছে যে কারো কাছ থেকে বিনামূল্যে কোনো জিনিস বা সেবা নেওয়া উচিত নয়। কারোর কোনো জিনিস বা সেবা বিনামূল্যে না নিয়ে এর মূল্য দিতে হবে। এটি করলে দুর্ভাগ্য আসে এবং হঠাৎ আপনার সম্পদ কমতে শুরু করে। এর জন্য গরিবদের খাওয়ানোর চেষ্টা করুন এবং তাদের ভালো কাপড় দান করুন। 4 নম্বর, ঋণ নিলে অবশ্যই তা পরিশোধ করুন। অন্যের কাছ থেকে টাকা ধার নিলে অবশ্যই তা পরিশোধ করতে হবে। প্রয়োজনের সময় ঋণ নিয়ে সময় মতো ঋণ পরিশোধ না করলে আপনার জীবনে খারাপ সময় আসে, তাই কারো অর্থ অপব্যবহার করা উচিত নয়। 9 নম্বর, আপনি অসুস্থ হলে আপনি কতটা অসুস্থ তা সবাইকে জানানো উচিত নয়। আপনার অসুস্থতা, আপনার কী রোগ, আপনার দুর্বলতা সম্পর্কে কাউকে বলবেন না। এইগুলি কেবল তাকেই বলুন যাকে বলা প্রয়োজন। 10 নম্বর, আপনার কলম কাউকে দেওয়া উচিত নয়। বলা হয় এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। অতএব আপনি যদি আপনার ব্যবহার করা কলম কাউকে দেন, তাহলে এবার থেকে সাবধান হন। 11 নম্বর, যারা ঘরের এবং বাইরের মহিলাদের অপমান করে, তাদের প্রতি মা লক্ষ্মী এবং ভাগ্য উভয়ই রেগে যান। প্রাচীনকাল থেকেই বলা হয়ে থাকে নারীরা ঘরের লক্ষ্মী, তাই তাদের সম্মান করলে ঘরে সুখ ও আশীর্বাদ আসে। 12 নম্বর, আপনার যদি ভালো কাপড় থাকে তারপরও আপনি ভালো কাপড় না পরেন, অর্থাৎ নোংরা বা না ধোয়া বা ছেঁড়া কাপড় পরেন, তাহলে ভাগ্য আপনার উপর ক্রুদ্ধ হয়। এতে দেবী লক্ষ্মীর ক্রুদ্ধ হন এবং অর্থের ক্ষতি হয়। এছাড়াও চুরি করা পোশাক পরলে আপনার ভাগ্যও চুরি হয়ে যেতে পারে। প্রকৃতপক্ষে পোশাক শুক্রের কারক এবং চুরি করা পোশাক পরলে শুক্র এবং দেবী লক্ষ্মী উভয়েই রাগান্বিত হন। 13 নম্বর, খারাপ কাজ করা লোকের বাড়িতে খাবার খাওয়া উচিত নয়। বলা হয় এটি আপনার স্বভাব এবং ভাগ্য নষ্ট করে। এছাড়াও ভুল চিন্তার মানুষের বাড়িতে খাবার খেলে সম্পর্কের মধ্যে তিক্ততা আসে। এছাড়াও আপনার প্রতি খারাপ চিন্তা করে এমন ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া আপনার ভাগ্য নষ্ট করতে পারে। বন্ধুরা, যদি আপনার ভাগ্য এই সময় খুব খারাপ ফল দিচ্ছে, তাহলে আমি আপনাদের কয়েকটি প্রতিকারের কথা আগেই বলেছিলাম। আপনার সুবিধা অনুযায়ী একটি প্রতিকার অবশ্যই চেষ্টা করুন, ফল পাবেন হাতে নাতে। 1 নম্বর, শনিবার রাতে হনুমানজির ছবির সামনে একটি 4-মুখী প্রদীপ জ্বালান এবং একাগ্রতার সাথে 108 বার ওম অঞ্জনী সুতায় নমঃ জপ করুন। এটি একটি অলৌকিক প্রতিকার। এর দ্বারা হনুমানজির দয়া আপনার উপর থাকে। যদি কারো দ্বারা কিছু হয়ে থাকে বা যদি এটি কোনো তান্ত্রিক দ্বারা হয়ে থাকে, কোনো অভিশাপ বা দুর্ভাগ্য, সব কিছু শেষ হয়ে যাবে। ঘরে কোনো ধরনের নেতিবাচক শক্তি থাকলে সেটাও দূর হয়ে যাবে। এই প্রতিকার অন্তত 7টি শনিবার পর পর করুন। পরিবার সুখী হবে, ব্যবসায় উন্নতি হবে, এছাড়াও মানুষের সাথে সম্পর্কের উন্নতি হবে। 2 নম্বর, আপনার পরিবারের সদস্য অসুস্থ হলে বা অন্য কোনো সমস্যা আপনাকে তাড়িত করলে 7টি লাল লঙ্কা, কিছু কালো তিল, 7টি জায়ফল এবং 7 টুকরো ফিটকিরি নিয়ে একটি কাপড়ে বেঁধে নিন। এবার এই বান্ডিলটি শুক্রবার রাতে ঘরে রাখুন। পরের দিন সকালে অর্থাৎ শনিবার সকালে ঘর থেকে বের হওয়ার সময় আপনার ইষ্ট দেবতার ধ্যান করুন এবং প্রার্থনা করুন, হে প্রভু,
আমার কষ্ট দূর করুন এবং আমার সুখ ও সমৃদ্ধি দিন, ঘর থেকে রোগ দূর করুন। এরপরে এটি অশ্বত্থ গাছের গোড়ায় পুঁতে দিন। এই প্রতিকারে খারাপ অভিশাপের প্রভাব শেষ হয়। 3 নম্বর, শনিবার সন্ধ্যায় অর্থাৎ সূর্যাস্তের পর সন্ধ্যার 6টা থেকে 7টা নাগাদ শমী গাছ বা খেজুর গাছের নিচে একটি প্রদীপে তিলের তেল ঢালুন এবং কালো সুতির সুতো দিয়ে জ্বালান। প্রদীপের আলো পূর্ব দিকে হওয়া উচিত, অর্থাৎ যেদিক থেকে সূর্য ওঠে। এই কাজটি 5টি শনিবার করতে হবে। এই কাজটি করার পর কোনো কাপালিক, তান্ত্রিক, মান্ত্রিক বা বিশ্বের যে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই কাজের পরে খারাপ ইচ্ছাও অকার্যকর হয়ে যাবে। আপনি রাজার মতো জীবনযাপন করবেন।